হ্যালো এভরিওয়ান, তো আমরা মুনাফা এবং হারের অঙ্ক, মুনাফা আসলের অঙ্ক এটা আসছে কি, এটা আসছে তোমার অডিট পরীক্ষাতে। হ্যাঁ, অডিটর যে পরীক্ষা ওটাতে আসছে। তো এখন দেখো এখানে কি দেওয়া আছে কি, রহিম সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন আগামী 6 বছরে তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংক বার্ষিক মুনাফা কি 10% হলে 6 বছর পর তিনি কত টাকা পাবেন এবং কি তার মুনাফা আসল কত। তো এখানে আমরা দেখেন বছরে, হ্যাঁ, মানে কি 100 টাকায় কি 10%, মানে 110 টাকা পাওয়া যায়, ঠিক আছে। তো ব্যাংকে মুনাফা দেয়, তো আমরা এখানে কি আসল সময় এখানে কত দেওয়া আছে, 5,000 বছর। হ্যাঁ, এন্ড বছর কত বছরে বলছে, 6 বছর টাকা এবং কি আর হ্যাঁ মুনাফার 10%, মানে কি 100/10। তো আমরা জানি কি মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। তো পি এর মান কত, 5,000, এন এর মান 6 বছর, হারের মান কি এঠায় কাটা, এঠায় কাটা 0 0 5 6 30। এখন বলছে কি মুনাফা আসল কত। তো মুনাফা আসল যে আমরা বের করতে চাই, মুনাফা আসল কি বলবো, আমরা দিকে আসল থেকে আমরা কি যোগ করে ফেলবো, ঠিক আছে। তো আসল থেকে 5,000 যোগ করে ফেলে কত হবে, 8,000 হবে। তো 8,000, ঠিক আছে। আমাদের আসল থেকে কি ব্যাংকে যে টাকা রাখছে তাতে আমাদের মুনাফা আসলটা মানে আয়ের মানটা আমরা যোগ করে ফেললাম, তাহলে আমাদের কি বের হয়ে যাবে কি মুনাফার আসলটা। কিন্তু অডিট পরীক্ষাতে আসছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক।